নমস্কার, আমি শিলাদিত্য স্যার। আমি আরো কিছু মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আগামী 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আরো কিছু আমি কোশ্চেন সলভ করব এবং সেগুলো আমি বলছি কোন চ্যাপ্টার কোন দাগের কোশ্চেনগুলো। ঠিক মাধ্যমিক যে আমরা টেস্ট পেপার সলভ করি বা মাধ্যমিক কোশ্চেনের যে 4 দাগের কোশ্চেনগুলো যেখানে 10টি করতে হয় প্রত্যেকটা 2 নম্বরের, যেখানে স্টুডেন্টরা অনেকটা নাম্বারটাকে ওঠাতে পারে না, ঠিক এই 4 দাগের যে 2 নম্বরের কোশ্চেনগুলো থাকে সেটা 10টা তারা অনেক স্টুডেন্টই করতে পারে না, অর্থাৎ তারা অ্যাটেন্ড করতে পারে না, কমন পায় না। একান্তই সেটা হয় তাদের প্র্যাকটিসের অভাবে। তো আমরা সেখান থেকেই যদি কোনো উপকৃত হও তোমরা, সেটা অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবে। তো যাই হোক, আমরা এখন অঙ্কটা শুরু করছি। দেখো, আমাদের প্রথম কোশ্চেন, যদি ইউআই ইকুয়াল টু xi মাইনাস 25/10 এবং সামেশন অফ fi ui ইকুয়াল টু 20 এবং সামেশন অফ fi ইকুয়াল টু 100 হয়, তাহলে এক্স বার নির্ণয় করো। এক্স বার মানে কি? যৌগিক গড়। ওকে, তো এখানে আমাকে অ্যারিথমেটিক মিন বার করতে হবে, যৌগিক গড় বার করতে হবে। তো যৌগিক গড়ের তো আমরা যে ফর্মুলা শিখেছিলাম, অনেকগুলো পদ্ধতি শিখেছিলাম, ডিরেক্ট মেথড, অ্যাজিউম মিন, স্টেপ ডেভিয়েশন। তো এখানে স্টেপ ডেভিয়েশন অর্থাৎ ক্রমবিচ্যুতি পদ্ধতিটা অ্যাপ্লাই করে আমাকে কিন্তু ফর্মুলাটা অ্যাপ্লাই করে এখানে কিন্তু এক্স বারটা বার করতে হবে, ক্রমবিচ্যুতি পদ্ধতিটা। তো ক্রমবিচ্যুতি পদ্ধতিটা যে আমরা করব সেটার ফর্মুলা আমাদের কি ছিল, সেই ফর্মুলাটা আমি আগে লিখি। এক্স বার ইকুয়াল টু ছিল এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই ইনটু এইচ। ওকে, এ মানে কি? অ্যাজিউমড মিন। ওকে, কল্পিত গড় যেটাকে বলা হয়, একটা সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই ইনটু এইচ। এইচ মানে হচ্ছে ক্লাস সাইজ অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য। তো সেক্ষেত্রে আমাকে ইউআইটা কি ছিল ফর্মুলাতে ইউআইটা ছিল xi মাইনাস এ বাই এইচ। তো তুমি এইটা হচ্ছে ফর্মুলার সাথে একটা একটু কম্পেয়ার করো, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা কত বলেছে, যে xi মাইনাস 25/10। ওকে, তো এটা আছে। তাহলে তুমি যদি এখান থেকে তুমি যদি কম্পেয়ার করো, তুলনা করো, তাহলে আমরা এখান থেকে ইমপ্লাইজ দ্যাট, তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে, কল্পিত গড়টা এর জায়গায় কি আছে 25, আর এখান থেকে আমরা এইচ ইকুয়াল টু বলতে পারি 10, অর্থাৎ এইচ মানে ক্লাস সাইজ শ্রেণী দৈর্ঘ্য। তো তুমি এখানে সেই ফর্ম ভ্যালুগুলো বসাও। তো এখানে এ মানে হচ্ছে কত, 25 প্লাস সামেশন অফ এফ আই ওয়াই মানে 20, সামেশন অফ এফ আই হচ্ছে 100 ইন্টু এইচ মানে হচ্ছে 10। তো তুমি এখান থেকে কত পাচ্ছ, 25 প্লাস এই জিরো কাটো, এই জিরো কাটো, তাহলে 2, তাহলে তোমার হলো 27। সো দেয়ারফর এক্স বার ইকুয়াল টু হচ্ছে 27 অ্যান্সার। ওকে, চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন, 2x ইকুয়াল টু 3 sin আলফা এবং 5y ইকুয়াল টু 3 cos আলফা হলে, বলছি আলফা বর্জিত সম্পর্কটি লেখো। হলে আলফা বর্জিত সম্পর্কটি লেখো। তাহলে এই দুটো সম্পর্ক থেকে আমাকে এমন একটা সম্পর্ক তৈরি করতে হবে যেখানে
এই যে আলফা কোনটা আছে, আলফার কোনো সম্পর্ক থাকবে না, আলফা বর্জিত, আলফাটাকে এলিমিনেট করতে বলছে। ওকে, সো হাউ ডু উই সলভ দিস কাইন্ড অফ প্রবলেম? আমাদের ত্রিকোণমিতির সমস্যা এটা। তো আমরা দেখো এই যে আছে 2x ইকুয়াল টু 3 সাইন আলফা, তাহলে এখান থেকে সাইন আলফা কত হবে, 3টার দিকে মাল্টিপ্লাই আছে, জাস্ট ডিভাইড, তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি সাইন আলফা ইকুয়াল টু 2x/3। ঠিক একই রকম ভাবে 5y ইকুয়াল টু কত ছিল, 3 cos আলফা, তাহলে এখান থেকে cos আলফা তাহলে কত হলো, 5y/3। এইবার তুমি এখানে পুট করো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। আমরা কি জানি, আমরা যে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসে আছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু কি হয়, 1 হয়। ওকে, তো এটা আমরা জানি। তো সাইন স্কোয়ার আলফার জায়গায় কত লিখবো, সাইন আলফার ভ্যালু কত, 2x/3 তার হোল স্কোয়ার, প্লাস কস আলফার জায়গায় লিখবো 5y/3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 4x²/9, এটা পাচ্ছি 25y²/9 ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 4x² প্লাস 25y² ইকুয়াল টু 9। সো এটাই আমার অ্যান্সার, এটাই দেখো যে রিলেশনটা আমি তৈরি করেছি সম্পর্কটা। সো এখানে একটা আলফার কিন্তু এলিমিনেশন আছে। ওকে, সো এটাই অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই আমরা। এখানে দেখো একটা ট্রিগোনোমেট্রিক সমস্যা আছে, বলছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখাও, অর্থাৎ প্রুভ করো, প্রুভ দ্যাট সাইন আলফা প্লাস সাইন বিটা হোল স্কোয়ার, সাইন আলফা প্লাস সাইন বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1 plus 2 sin alpha sin beta, 1 plus 2 sin alpha into sin beta। তো এটা আমাকে প্রুভ করতে বলছে, দেখে নি তোমাদের ক্যামেরায় দেখা যাচ্ছে কি। ওকে চলো, তো ঠিক আছে, এটা তো আমাদের দেখতেই পাচ্ছ পুরক্ষণ সম্পর্কিত যে ত্রিকোণমিতির চ্যাপ্টারটা আছে সেখান থেকেই দিয়েছে। তো আলফা প্লাস বিটা 90। ওকে, তো এখানে আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে আমরা লিখতেই পারি বিটা ইকুয়াল টু কি হবে, 90 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, এটা আমরা লিখতে পাচ্ছি। তাহলে এখানে আমি লিখতেই পারি সাইন আলফা প্লাস সাইন বিটা, এলএইচএস যেটা আছে, লেফট হ্যান্ড সাইড যেটা আছে, এটা আছে, এটা স্কোয়ার আছে। তো তুমি একটা কাজ করো, সাইন আলফা প্লাস সাইন, আচ্ছা বিটার জায়গায় কি লিখবো, 90 ডিগ্রি মাইনাস আলফা। তো 90 ডিগ্রি মাইনাস আলফা আমরা লিখে দিলাম। চলো এটার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারও আমরা দিয়ে দিই। তো দেখো এটা তাহলে কি পাচ্ছি আমরা, সাইন আলফা প্লাস, তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়, কস থিটা হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, কস আলফা। ওকে, কোনো অসুবিধা তো আপাতত আমি দেখছি না। চলো তাহলে এবার তুমি কি করবে, ফর্মুলা অ্যাপ্লাই করো। এই যে সাইন 90 মাইনাস মানে কস আলফা লিখলাম, তাই সাইন আলফা মানে প্লাস কস আলফা হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি হোল স্কোয়ার, ফর্মুলা অ্যাপ্লাই করো। তাহলে সাইন স্কোয়ার আলফা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কত হচ্ছে, তার মানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা
প্লাস 2 সাইন আলফা ইন্টু কস আলফা। তাহলে এটা মানে 1 আমাদের চলে এসেছে, প্লাস 2 দেখো সাইন আলফাটা তো আছে কিন্তু ইন্টু সাইন বিটা, বাট হেয়ার ইজ সাইন কস আলফা ইন্টু কস আলফা। আরে বাবা তুমি আবার কস আলফাকে বিটায় কনভার্ট করে দাও, এখান থেকে তুমি তো আবার লিখতে পারো, কি লিখতে পারো, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা, এটাও তো লিখতে পারি। তাহলে আলফার জায়গায় আমরা কি লিখবো, 90 ডিগ্রি মাইনাস বিটা। আলফার জায়গায় আমরা এটাও লিখতে পারি, এখান থেকে যেমন বিটাও বার করতে পারি, এই যে একই রিলেশন থেকে আমরা আলফাও বার করতে পারি। তাহলে এখান থেকে 1 প্লাস 2 সাইন আলফা ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় সাইন থিটা, অর্থাৎ সাইন বিটা। এটাই তো আর এইচ এস প্রুভড। ক্লিয়ার, বোঝা গেছে নিশ্চয়ই। চলো আগে বলো, চলো আমরা আগে কি অঙ্ক আছে সেটা একবার সলভ করবো। দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য। তো এই ধরনের অঙ্কগুলো খুব কমন অঙ্ক। এই অঙ্কটা, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি করবে। বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। চলো এই অঙ্কটা সোজা অঙ্ক আছে, এটা তোমরা নিজেরাও হয়তো পারবে, ফর্মুলা অ্যাপ্লাই করবে। তো তুমি ধরে নেবে, ধরি গোলকের ব্যাসার্ধ। তো আমরা সব ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করলে আমাদের পরীক্ষার জন্য অনেকটা ইজি হয়ে যাবে, যদি আমরা প্রথম থেকে এইভাবে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো কভার করে থাকি। ব্যাসার্ধ ধরবে আর একক, ওকে, তাহলে আর গ্রেটার দেন 0 ধরে নিলে, ওকে। তাহলে এখন তাহলে গোলকের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল কি হয় 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এখন ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেয়ে হয়, তাহলে কত হবে, আর ইন্টু 150/100 একক, তাই তো। এই যে আর ইন্টু কি হয়, আর ইন্টু এটা তো বৃদ্ধি পাবে, আর এর 50%, এটা বৃদ্ধি পাচ্ছে, সেখান থেকে আর করবে, তাহলে এখান থেকে আমরা জাস্ট এটাই হয়, ঠিক আছে, আর কমন নিলে কত হচ্ছে 1 এটাই হয়, ঠিক আছে। তো এটা আমি ওটা একবারই করে দিলাম, 150/100টা এটা করলাম। তাহলে এখানে আমি কত পাচ্ছি, এখানে এই জিরো কাটলো, এটা 3 2, তার মানে হচ্ছে এখন ব্যাসার্ধ হয়ে গেছে 3r/2 একক, ওকে। এটা আমার এখন ব্যাসার্ধ। তাহলে এখন এবার আমি তাহলে বার করে নিই, তাহলে অতএব এখন গোলকের ক্ষেত্রফল, তাহলে কি হয় 4 পাই আর স্কোয়ার মিনস 3r/2 তার হোল স্কোয়ার বর্গ একক। এখন তো আর 3r/2, তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি 4 পাই 3r হোল স্কোয়ার মানে 9r স্কোয়ার বাই 4। দেখো এখানে 2a স্কোয়ার মানে 4, 4 4 কেটে যাচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে কত 9 ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক। চলো এখনকার ক্ষেত্রফল এটা, আর আগের ক্ষেত্রফল কত ছিল এটা, ওকে।
তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, তাহলে লিখে দাও, অত ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সমান কত বৃদ্ধি পাবে? 9 পাই r² মাইনাস 4 পাই r²। আগে এটা ছিল, আর এটা এখন হয়েছে, তাহলে এতটা বৃদ্ধি পাচ্ছে। আর যখন তুমি পার্সেন্টেজে যাবে তখন নিশ্চয়ই তোমাকে আগের ক্ষেত্রফলের রেসপেক্টে বিচার করতে হবে, অর্থাৎ 4 পাই r² যা ছিল আগের ক্ষেত্রফল, আর ইন্টু 100 করতে হবে পার্সেন্টেজ যাওয়া মানে। চলো, এবং পার্সেন্টেজ সাইনটা অবশ্যই পুট করবে, ভুলবে না। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 5 নাকি? তাহলে এটা কত পাচ্ছি, 5 পাই r² বাই 4 পাই r² ইন্টু 100। পার্সেন্টেজ সাইন দাও, এখানে পাই r² কেটে দাও, 4 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, 25। 25 ইন্টু 5 দ্যাট ইজ 125%। সো এটাই অ্যান্সার। ওকে, তো এইভাবে আমরা অঙ্কগুলো সলভ করবো। তো আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ভিডিওতে আবার আসবো। ওকে, চলো টাটা।